Welcome to our channel English Learning Point. I am Taposh Kormokar. Today I have come in front of you with a new lesson of grammar, changing sentence, the most important topics of grammar portion. Most of the students face difficulties in this section. I hope after watching this video or after completing my class, all problems regarding this section will be solved within the shortest possible time. So let's start the video. At the very beginning of my class, I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. So my dear viewers, changing sentences according to structure, that is formation অনুযায়ী simple complex compound sentence পরিবর্তনের যে সম্পূর্ণ নিয়ম তা আমি দুটি পার্টে ভাগ করেছি। তো পার্ট 1 এর চারটি নিয়ম দেখিয়েছি, সেই ভিডিওর লিংক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে দেখতে পারেন, আশা করি ইফেক্টিভ হবে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো পরবর্তী চারটি নিয়ম। মাই ডিয়ার ভিউয়ার্স, বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন রুল নাম্বার 5 2.2, দ্যাট ইজ দ্য সিম্বল অফ সিম্পল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স থাকলে কমপ্লেক্স করার সময় সো ডট। আর একটা কথা বলে রাখা ভালো, এই যে 2 এবং 2 এর মাঝখানে একটি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। অ্যাডজেক্টিভ প্লাস কিছু শব্দও বুঝতে পারে। তো এরপরে এই সমস্ত বাক্যকে কমপ্লেক্স করতে গেলে এই নিয়মের আওতায় ফেলতে হবে, এবং এই সমস্ত বাক্যকে যদি আপনারা কম্পাউন্ড করতে চান তাহলে ভেরি ডট অ্যান্ড ব্যবহার করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি বোর্ডে লিখলাম দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। দ্যাট ইজ প্রথম টু, তারপরে পরের টু, আর মাঝখানে এটা একটা অ্যাডজেক্টিভ। তো মাই ডিয়ার ভিউয়ার্স, পরের টু এর পরে একটা V1 ফর্ম থাকবে। তো এই বাক্যটিকে যদি আমি কমপ্লেক্সে রূপান্তরিত করতে যাই তাহলে দেখি কি দাঁড়ায়। কমপ্লেক্স, তো প্রথম 2 এর পরিবর্তে সো লিখতে হবে, তারপরে ডট ব্যবহার করার পরে পরের 2 এর পরিবর্তে দ্যাট লিখতে হবে। আগে আমি প্রথম অংশটুকু লিখে নিই, তাহলে দাঁড়াচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াজ, এই 2 এর পরিবর্তে সো উইক, 2 এর পরিবর্তে দ্যাট। এরপরে নিয়মে লেখা রয়েছে সাবজেক্ট দ্যাট ইজ দ্য ওল্ড ম্যান, এর পরিবর্তে সাবজেক্টে আমরা হি লিখতে পারবো। এরপরে ক্যান নট অবলিক কুড নট। তো প্রথম সেন্টেন্সের প্রথম দিকের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আপনারা ক্যান নট ইউজ করবেন, আর যদি পাস্ট টেন্স হয় তারপরে কুড নট ইউজ করবেন। তো ওয়াজ, ইট ইজ দ্য সিম্বল অফ পাস্ট টেন্স, দ্যাট ওয়াই আই হ্যাভ টু ইউজ কুড নট। এরপরে লেখা রয়েছে বাকি অংশ, তো ওয়াক। তাহলে সিম্পলে যদি এরকম থাকে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে এই বাক্যটিকে কমপ্লেক্স করলে দাঁড়ালো দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। কুড নট ইউজ করা হয়েছে ওয়াজ থাকার কারণে। তো এই বাক্যটিকেই যদি আমি কম্পাউন্ডে রূপান্তরিত করি তাহলে কি দাঁড়ায়? কম্পাউন্ড। তো খুবই সিম্পল একটা বিষয়, প্রথমে এই সো এর পরিবর্তে ভেরি, পরের দ্যাটের পরিবর্তে যদি অ্যান্ড বসাইতে পারি তাহলে এই ধরনের বাক্যকে কম্পাউন্ডে রূপান্তরিত করা ইজি হবে। তাহলে লিখব আমি দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক অ্যান্ড কুড নট ওয়াক। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে একটি কথা বলে রাখা ভালো যে অ্যান্ড এরপরে আমি এখানে হি ইউজ করলাম না, কারণ হচ্ছে যে প্রথমে দ্য ওল্ড ম্যানও যে সাবজেক্ট, এখানে হিটাও সেই একই অর্থ প্রকাশ করছে। এই ধরনের ক্ষেত্রে এটা একটা নিয়ম রয়েছে। ব্যাপারটা যদি ক্লিয়ার করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে
অ্যান্ড এবং বাট যুক্ত থাকলে উভয় দিকের সাবজেক্ট ও ভার্ব যদি একই হয় তাহলে প্রথমবার লেখার পরে আর দ্বিতীয়বার লেখার প্রয়োজন নেই। আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন রুল নাম্বার 6। তো দেখতে পাচ্ছেন বোর্ডে লিখে রেখেছি যে সিম্পলের নিচে একটা ক্রস চিহ্ন ইউজ করেছি, তারপর কমপ্লেক্সের নিচে লিখে রেখেছি অ্যাজ সোন অ্যাজ, কম্পাউন্ডে অ্যান্ড এবং শেষে অ্যাট ওয়ান্স। শেষে অর্থাৎ বাক্যের শেষে, বাক্যের লাস্টে। তো এই ধরনের বাক্যকে, দ্যাট ইজ অ্যাজ সোন অ্যাজ যুক্ত বাক্যকে কম্পাউন্ড করা যায়, জেনারেলি সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায় না। তো এই ধরনের একটি বিষয়কে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। এক্সাম্পল, as soon as I heard the news, I ran to the spot. As soon as বলে রাখা ভালো। as soon as শব্দটি বাংলা অর্থে এমন প্রকাশ করে যে যেই মাত্র, যেতে না যেতে, তাৎক্ষণিকতা, এরকম বিষয়। তো as soon as I heard the news, যেই মাত্র আমি খবরটি শুনলাম, I ran to the spot, আমি স্থানটিতে দৌড়ে গেলাম। তো এই ধরনের বাক্যকে আমরা জেনারেলি কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। এই ধরনের বাক্যকে আমরা যদি কম্পাউন্ডে পরিণত করতে চাই তাহলে আমাদেরকে এই নিয়মটা অনুসরণ করতে হচ্ছে। তাহলে দাঁড়ায় এই বাক্যকে যদি আমি কম্পাউন্ডে রূপান্তরিত করি তাহলে কম্পাউন্ড, তাহলে as soon as কে উঠিয়ে দিব। তাহলে এখান থেকে লেখা শুরু করব, I heard the news and ran to the spot at once. তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি লিখলাম আই হার্ড দ্য নিউজ, কমার পরিবর্তে অ্যান্ড, এরপরে আই লিখিনি। এই কারণটা হচ্ছে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আই ছিল, পরের সেন্টেন্সের সাবজেক্ট আই থাকার কারণে আমি পরের বার ইউজ করি নাই। আর ভার্বটা ডিফারেন্টের কারণে এপাশে হার্ড আর এপাশে র্যান থাকার কারণে আমি ইউজ করেছি। তো ব্যাপারটি ক্লিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন নিয়ম 7 নাম্বার নিয়ম নিয়ে কথা বলবো। তো বোর্ডে লিখে রেখেছি যে সিম্পলের নিচে 2 প্লাস মূল ভার্ব, দ্যাট ইজ V1, 2 প্লাস V1, এটা উদ্দেশ্য বুঝাবে। এটা এমন কিছু বাংলা হবে এমন অর্থে যে উদ্দেশ্য বুঝাবে। তো ধরে নেন একটি উদাহরণ প্রয়োগ করি যে সে বেশি পড়ে যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। তো এই বেশি পড়াটা আর ভালো রেজাল্ট করার একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তো এই ধরনের বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে গেলে এই জায়গার পরিবর্তে, এই নিয়মগুলোর পরিবর্তে এই নিয়মটা ইউজ করতে হবে। তো এই ধরনের বাক্যকে জেনারেলি কম্পাউন্ডেড সেন্টেন্সে পরিণত করা যায় না। তো মাঝে মাঝে অবশ্য অ্যান্ড বসিয়ে পরিবর্তন করা যেতে পারে। তো একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার হোক। তো আমি বোর্ডে লিখলাম উদাহরণ হিসেবে, মুন্না রিডস মোর টু মেক আ গুড রেজাল্ট, 2 প্লাস V1। সুতরাং আমার সিম্পল সেন্টেন্সের শর্ত পূরণ করেছে। এই বাক্যটিকে আমি এখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করে দেখাবো। তাহলে এই 2 এর পরিবর্তে লিখতে হবে সো দ্যাট। তাহলে প্রথম অংশটুকু লিখে নিই, মুন্না রিডস মোর, 2 এর পরিবর্তে লিখবো সো দ্যাট। এরপরে লেখা রয়েছে সাবজেক্ট, দ্যাট ইজ সাবজেক্ট, এর পরিবর্তে হি ইউজ করব। এরপর লেখা রয়েছে ক্যান, কুড, মে, মাইট। ক্যান এবং মে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই দুটি ইউজ করবেন,
আর যদি পাস্ট টেন্স থাকে, টু এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড অথবা মাইট ইউজ করা যেতে পারে। তাহলে এইখানে রয়েছে মুন্না রিডস মোর সো দ্যাট হি, এইখানে যেহেতু ভার্বের সাথে এস যুক্ত করা রয়েছে, দ্যাট ইজ দ্য সিম্বল অফ প্রেজেন্ট টেন্স, এই অনুপাতে এখানে ক্যান অথবা মে ইউজ করব। জেনারেলি এখানে ক্যান ইউজ করি, দ্যাট হি ক্যান। এরপরে লেখা রয়েছে বাকি অংশ, ক্যান মেক আ গুড রেজাল্ট। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন রুল নাম্বার 8 নিয়ে কথা বলবো। তো বোর্ডে লিখলাম সিম্পলের নিচে আইএনজি যুক্ত ভার্ব, কমপ্লেক্সের নিচে সিন্স অ্যাজ হোয়েন, কম্পাউন্ডের নিচে অ্যান্ড। তো আমি একটা কথা বলতে চাই যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তরিত করার ক্ষেত্রে আমি সিম্পল সেন্টেন্সের নিচে যেই ওয়ার্ডগুলো লিখেছি, কমপ্লেক্সের নিচে যে ওয়ার্ডগুলো লিখেছি এবং কম্পাউন্ডের নিচে যে ওয়ার্ডগুলো লিখেছি, জেনারেলি আপনারা যদি এই সমস্ত ওয়ার্ডগুলো রপ্ত করতে পারেন, মানে আয়ত্ত করতে পারেন, তাহলে ব্যাপারটা ইজি হবে। মানে আপনাকে আগে বুঝতে হবে ফার্স্ট টাইম যে কোন শব্দগুলো উঠিয়ে দিয়ে কোন শব্দগুলো বসাতে হবে। তো এই নিয়মটি ক্লিয়ার করার জন্য একটি উদাহরণ প্রয়োগ করা প্রয়োজন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, বোর্ডে লিখলাম হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, একটা কমা, হি র্যান অ্যাওয়ে, মানে যে মাত্র বা যখন যখন চোর পুলিশকে দেখলো সে দৌড়ে পালালো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে হোয়েন, অ্যাজ বা সিন্স। তো এই হোয়েনের পরিবর্তে আমি এখানে সিন্সও ইউজ করতে পারতাম, অ্যাজও ইউজ করতে পারতাম। তাহলে এই ধরনের বাক্যকে আমি যদি ফার্স্ট টাইম কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে কি হয় দেখি। তাহলে অ্যান্ড বসাইতে হবে, কমার পরিবর্তে অ্যান্ড বসাইতে হবে। তাহলে অবশ্যই এই চিহ্নগুলো উঠিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে শুরু করব, দ্য থিপ স দ্য পুলিশ, কমার পরিবর্তে লিখবো অ্যান্ড। এই হি মানে যে ব্যক্তিটি, দ্য থিপ ইন্ডিকেট করতেছে সেই একই ব্যক্তি, এর জন্য হি পরিহার করব। এরপর লিখবো র্যান আওয়ে। আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। এরপরে এই বাক্যটিকেই আমি যখন সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব, তো এখানে লেখা রয়েছে মাই ডিয়ার ভিউয়ার্স আইএনজি যুক্ত ভার্ব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই সেন্টেন্সের মধ্যে ভার্বকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আর একটা জিনিস জেনে রাখা ভালো যে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম করতে গেলে ফার্স্ট টাইম তাকে বেস ফর্মে, দ্যাট ইজ V1 ফর্মে নিয়ে যেতে হবে। তো সি, এই স ভার্বের বেস ফর্ম হচ্ছে সি, তার সঙ্গে আইএনজি যুক্ত করবেন। এরপর কমা পর্যন্ত লিখে রাখবেন সিং। ওকে, একটা ব্যাপারটি আরো ক্লিয়ার করার জন্য আমি নিয়ম লিখে দিচ্ছি। আইএনজি যুক্ত ভার্ব, তারপর কমার পূর্ব পর্যন্ত, তারপর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এর জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্ট প্লাস বাকি অংশ। আচ্ছা, এই নিয়মটা প্রয়োগ করলে কি হয় দেখি। তো মূল ভার্বের বেস ফর্মের সাথে যুক্ত করলাম সিং, তো কমার পূর্ব পর্যন্ত লিখে রাখবো সিং দ্য পুলিশ। এরপরে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্ট। আসলে ব্যাপারটিকে ক্লিয়ার করার জন্য এই সমজাতীয় এই হি প্রোনাউন দ্বারা দ্য থিপ এবং দ্য পুলিশ দুটোকে ইন্ডিকেট করছে। এই জন্য আমি এটাকে ক্লিয়ার করার জন্য এই দ্য থিপকে ইউজ করব। সিং দ্য পুলিশ, দ্য থিপ র্যান আওয়ে। আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি পার্ট 1 এবং পার্ট 2-তে যে 8টি নিয়ম দেখিয়েছি, এছাড়াও কিছু অ্যাডিশনাল কিছু নিয়ম, এই ছোট্ট কিছু কথা জেনে রাখা উচিত। এখানে লেখা রয়েছে যে এছাড়া হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার ক্ষেত্রে হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি সেটা সময় বোঝায়, সময় নির্দেশ করে, তাহলে তার পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ, আর যদি সেটা বয়স নির্দেশ করে তাহলে অ্যাট দি এজ অফ, এবং যদি সেটা ঋতু নির্দেশ করে
বা সিজন নির্দেশ করে তাহলে ইন বা ডিউরিং মানে লিখতে হবে। তো একটি মাত্র উদাহরণ আমি প্রয়োগ করছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বোর্ডে লিখলাম প্রীতম লেফট দ্য ভিলেজ, এটা একটা নাম, স্টুডেন্টের নেম। প্রীতম লেফট দ্য ভিলেজ হোয়েন হি ওয়াজ 4 years old। তো এই ধরনের বাক্যকে সিম্পল সেন্টেন্স করতে গেলে লিখতে হবে তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি লিখলাম যে প্রীতম লেফট দ্য ভিলেজ হোয়েন হি ওয়াজ 4 years old। এখানে সিম্পল সেন্টেন্স করতে যে লিখলাম যে প্রীতম লেফট দ্য ভিলেজ অ্যাট দ্য এজ অফ 4 লিখে রাখলেও চলতো, অ্যাট দ্য এজ অফ হিজ 4 লিখলেও হতো, অথবা অ্যাট দ্য এজ অফ 4 years old লিখলেও হবে। তো অনুরূপভাবে আপনারা ঋতু মানে সিজন বোঝানোর ক্ষেত্রে ইন বা ডিউরিং ব্যবহৃত করবেন, আর বয়স নির্দেশ করতে অ্যাট দ্য এজ অফ ব্যবহৃত করবেন, এবং সময় নির্দেশ করলে অ্যাট দ্য টাইম অফ ইউজ করবেন। এছাড়া আরও কিছু অ্যাডিশনাল কথা রয়েছে। যদি বাক্যে যদি সিম্পল বাক্য থাকে, সিম্পল সেন্টেন্স থাকলে সেটাকে যদি কমপ্লেক্স এ পরিণত করতে হয় তাহলে আপনাদেরকে অনেক সময় ইন্ট্রোডাক্টরি ইট মাঝখানে WH ওয়ার্ডের ব্যবহার করা লাগতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, এক্সাম্পল, cricket is an exciting game। এই ধরনের বাক্যকে বলেছে যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করুন, তখন আপনাকে লিখতে হবে এরকম, it is cricket which is an exciting 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 game। তো ম্যাডার ভিউয়ার্স, এই ধরনের বাক্যকে যে ইন্ট্রোডাক্টরি ইট এবং WH ওয়ার্ডের ইউজ করার ফলে এই ধরনের বাক্য ক্লিয়ার। তো ম্যাডার ভিউয়ার্স, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমি চেঞ্জিং সেন্টেন্সের দ্যাট ইজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর ফরমেশন অনুপাতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মগুলোকে পার্ট 1 এবং পার্ট 2-র মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওগুলো এই যে নিয়মগুলো ইফেক্টিভ হবে। তো আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, এবং আমার ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিওর কন্টেন্টগুলো তৈরি করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।